প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা তোলার দুর্নীতির অভিযোগ উঠল প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ৬ নম্বর ভগীরথপুর পঞ্চায়েতের লস্করপুর এলাকায়। অভিযোগ, আবাস যোজনা ঘরের তালিকায় নাম আসলেও মিলছে না ঘর। ২০,০০০ বা ১০,০০০ দিলে তবেই মিলছে ঘর। টাকা দিতে না পারলে ঘরের তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। লস্করপুরে এমন ৩০ থেকে ৩৫টি পরিবারের এই অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এই দুর্নীতির বিরুদ্ধে এসডিও বিডিওকে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই ঘটনার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গৃহীত হোক দাবি অভিযোগকারীদের। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প দুস্থ অসহায় মানুষদের সাহায্যার্থে এক অন্যতম প্রকল্প। এই প্রকল্পের আওতায় মাথার উপর পাকা ছাদ পেয়ে উপকৃত একাধিক মানুষ। আর এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করে মাথার উপর পাকা ছাদের আশায় দিন গুনছিল মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ৬ নম্বর ভগীরথপুর পঞ্চায়েতের লস্করপুর এলাকার একাধিক পরিবার। কিন্তু টাকা দিলে তবেই মিলবে ঘর। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা তোলার দুর্নীতির অভিযোগ উঠল লস্করপুর এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, আবাস যোজনার ঘরের তালিকায় নাম আসলেও মিলছে না ঘর। ২০,০০০ বা ১০,০০০ টাকা দিলে তবেই মিলবে ঘর। টাকা দিতে না পারলে তাদের ঘরের তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। লস্করপুরে এমন ৩০ থেকে ৩৫টি পরিবারের এই অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আবার টাকা দিয়েও মেলেনি ঘর, এমন অভিযোগও ভুরি ভুরি। অভিযোগ, পঞ্চায়েত থেকে এসে ঘরের ছবি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারপরেও ঘর তৈরির জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পাকা ঘরের আশা করলেও টাকা তোলার দুর্নীতিতে নিরুপায় দিন আনা দিন খাওয়া পরিবারগুলি। মার্কেট থেকে যারা খাবে এখন একটা মানে যারা পঞ্চায়েতে থাকে স্টাফ, তারপরে আপনার পঞ্চায়েতের নেতৃত্ব যারা থাকে তারা আমার কাছে টাকা চাচ্ছিল। তাদের নাম জিমি, বাবলু, এরা সব আছে। আমার কাছে টাকা চাইনি, মার কাছে টাকা চাইছে। মা আমাদেরকে বলেছে, হ্যাঁ, মার কাছে ৩০,০০০ চাইছিল। মা টাকা কোথায় পাবে? মা টাকা কোথায় পাবে? এরকম তো ওরা শুধু ঢপের চপ মারছে। ১ বছর থেকে ঘর দিব টাকা দে, ঘর দিব টাকা দে। আমাদের টাকা তো নাই মার, মা কোথায় টাকা পাবে? আমরা মা টাকাও দেয়নি, ঘরও হয়নি, এবং তো ঘর হয়নি। রোজ মানে মাঝে কাজে আসে আর আপনার ই করে ওই ছবি তুললে যায় আর জিজ্ঞেস করলে যে কিসের জন্য, তো ঘরে তো ঘর হবে, তো দিচ্ছ না, টাকা দাও, তো টাকা দাও ঘর পাবা, টাকা দেবো না ঘর পাবা না। সব সব আমাদের মার এরকম, আরো সব পাশের বাড়ি এরকম, গোটা এলাকায় এরকম যে ঘর, হ্যাঁ, টাকা দিলে ঘর, এরকম মোটামুটি গোটা অঞ্চলেই টাকা দিচ্ছে আর ঘর দিচ্ছে। মার ৫১২ নম্বর সিরিয়াল, এখন ঘরে যে ৭৯০ ঘর পাচ্ছে, তাহলে মা তো ঘর পাওয়ার কথা, টাকা দেয়নি, ঘর পায়নি। গরিব মানুষ, আমার ঘর এসেছিল, দিয়ে আমার ঘরের দরকার, ঘর এসেছিল লিস্টে, সেই ঘর অন্যজনকে দিয়ে দিয়েছে। অন্যজনকে টাকা চেয়েছিল ২০,০০০, তাই আমি দিতে পারিনি, তাই অন্যজনকে দিয়ে দিয়েছে। আমি হ্যাঁ অভিযোগ করেছি, বিডিও অফিসে করেছি, এসডিও অফিসে করেছি। তারা বলছে দেখছি, তাই বলছে কিছু করছে না। টাকা চেয়েছিল তাপস অঞ্চল সভাপতি, তৃণমূলেরই। অনেকজনের সাথে টাকা লিচ্ছে ওরকম ভাবে। না, আমার ঘর কেটে দিয়ে অন্যজনকে দিয়ে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের দায়িত্বে থাকা এলাকার কয়েকজন ঘর দেওয়ার নামে টাকা তুলছে এলাকায়। মাস তিনেক আগে প্রশাসনিক আধিকারিকদের লিখিতভাবে অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ব্যবস্থা গৃহীত হয়নি। অভিযোগ, আগের ঘরের তালিকার পর পুনরায় নতুন করে তালিকা তৈরি করা হচ্ছে। পুরনো তালিকা থেকে বাদ পড়েছে একাধিকের নাম। টাকা দিলে তবেই ঘর তৈরির জন্য ঘরের ছবি নেওয়া হচ্ছে। এই অঞ্চলে প্রথমে লিস্ট এই কদিন আগে আসলো, দেখছি তো নতুন সব নাম তুলে বেড়াচ্ছে। আমি ভাই কি হয়েছে রে তোদের? তো আগের ঘরই তো দিতে পারলি না, এখন সব নাম উঠছে। তো আগের ঘরই তো সব টাকা পয়সা নিয়ে তোর সব চালাচ্ছিস, আবার কি? তো পিএম এর ঘরে নাম তুললো, বলছে ৮,০০০ ১০,০০০ টাকা নিয়ে গোটা গ্রামকে গ্রাম সবাই জড়িত। এতে একবারে আপনার নাম বললে আমি সব পরপর নাম বলে দিতে পারবো। হ্যাঁ, কয়েকটা নাম বলতে বলতে আমাদের পাড়ার ইকবুল আছে, বাবলু আছে, তারপরে কন্ট্রাক্টর রফিকুল আছে, হ্যাঁ, তারপর ওই পাড়ার কয়েকটা ছেলে আছে। হ্যাঁ, ৮,০০০ টাকা দিলে তোদের পিএম এর ঘরে নাম তুলে দেবো। চলে ছবি তুলে বেড়াই, ওকে বিডিও থেকে দায়িত্ব দেয়, ও যার বাড়িতে ঢুকবে আগে টাকা না দিলে ছবি উঠবে না। আমরা চাইছি যে এটা আমাদের বিডিও সাহেব এবং এসডিও ম্যাডাম যেন এই জিনিসটা ভালো করে আমাদের তদন্ত করে যেন গরিব মানুষ, সঠিক গরিব মানুষ যেন ঘরটা পায়, এটাই আমরা ওদেরকে আমরা জানাচ্ছি।
যদিও ৬ নম্বর ভগীরথপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য খালেদা খাতুন জানান, টাকা তোলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদনকারীদের সমস্ত নথিপত্র যাচাইয়ের পর ও যথাযথ প্রক্রিয়ার পর যারা যোগ্য আবেদনকারী তারাই ঘর পেয়েছে। আমি প্রধান 5 বছর করার পর আমাদের ওখানে মোটামুটি 600 ঘর এন্ট্রি হয়েছে। 600 ঘর এন্ট্রি হওয়ার মধ্যে আমাদের রিসেন্ট 385টা কোটা দিয়েছিল। 385টা কোটা আমরা এন্ট্রি করেছিলাম একদম নিয়মের মধ্য দিয়ে। হ্যাঁ, যাদের আমরা একদম ডকুমেন্ট সাবমিট যারা করতে পেরেছে তাদের নামগুলো এন্ট্রি করেছি, যারা যোগ্য ব্যক্তি তাদের নামগুলো এন্ট্রি করেছি। তার বাইরে আমরা যখন আমাদের কোটাটা এন্ট্রি করে শেষ করে দেওয়ার পরে আমাদের সমস্ত ঘরে কিন্তু টাকাটা আমরা পেমেন্ট পাইনি। আমরা বিডিও কাছে এসডিও কাছে বলেছিলাম যে আমরা 385টা কোটা এন্ট্রি করলাম কিন্তু টাকা পেলাম না। তখন আমাদেরকে বিডিও সাহেব বলেছে যে এইগুলো আপনাদের একসঙ্গে এতগুলো এন্ট্রি করলে ওগুলো সব টাকা ঢুকবে না। আমাদের মোটামুটি 185 জনের টাকা ঢুকেছে, এখনও সবাই টাকা ঢুকেনি। তো ইতিমধ্যে আমার এখানে এসব ক্লেম পড়েছে যে না এই বাইরে এইসব ঘরগুলো এন্ট্রি হলো কেন, সেটাও বিডিও সাহেবকে জিজ্ঞেস করলাম। বিডিও সাহেব বলেছে ওটা আমাদের ব্যাপার না, ওটা যাদের ডকুমেন্টস তারা যাদের নামে ঘরগুলো আছে পিএমআই তারা এসডিওর কাছে জমা দিয়েছিল, এসডিও ম্যাডামের কাছে। এসডিও ম্যাডামের ওখান থেকে বিডিও সাহেব নাকি ওগুলো এন্ট্রি করার, এসডিও ম্যাডাম বলেছে বিডিও সাহেবকে এন্ট্রি করার জন্য। আমি এই অবধি জানি, আমার যে কোটাটা ছিল আমি সেইটুকু অবধি আমি এন্ট্রি করে আমার অফিসে অফিসিয়াল নেমে প্রধান আমার বাইরে অফিসের বাইরে হয়নি, অফিসের মধ্যে হয়েছে। আর বাইরে যেটা এন্ট্রি সেটা এসডিও ম্যাডামের কাছে জমা পড়েছিল, সেটা জমা এন্ট্রি হয়েছে। এখন তার মধ্যে কে কোন ভাবে ঢুকে গেছে সেটা আমি বলতে পারবো না। এইগুলো মানে অবাস্তব কথাবার্তা, হ্যাঁ এগুলো আসলে সত্য না। আমরা তো পলিটিক্যাল মানে দিকে ওইসব বিষয় আমরা বলতে পারবো না। যেটা নিয়মে পিএমআই এর ঘর কিন্তু সবাই অগ্রাধিকার সেটা পাবে, মানে কার্ডে যাদের নাম আছে তাদেরকে কিন্তু ঘরটা দিতে হবে। এইরকম কিছু ব্যক্তি আছে যাদের এই সমস্যাটা কিসের জন্য হয়েছে বলছি, যাদের হয়তো আধার কার্ডটা এখনো হয়নি, কারো জব কার্ড নাই, কারো অ্যাকাউন্ট নাই, সেগুলো কিন্তু এন্ট্রি করতে পারেনি। যেগুলো আমরা সমস্ত ডকুমেন্টস পেয়েছি এই ঘরটা এন্ট্রি করার জন্য জব কার্ড কিন্তু মাস্ট। এবার জব কার্ড অনেকেরই নাই, সেজন্য কিন্তু ঘর একাজনে এন্ট্রি হয়নি, এই সমস্যাটা হয়ে আছে। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।